আমি আমার চাচা বোনের শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে তাকে উলঙ্গ করে ফেলছিলাম। তার সঙ্গে কুকর্ম করার জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম। এমন অবস্থায় তো আমার চাচা বোন বলছে, ভাই শুধুমাত্র আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন শুনেন, এই ভয় যদি অন্তরে থাকে তাহলে আল্লাহর রাস্তায় আমারে নষ্ট করে দিও না জীবনটা। এ রাব্বুল আলামিন, আমার চাচা বোন যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোহাই দিয়েছিল, আপনি সবকিছু দেখেন সবকিছু শুনেন, এই কথা বলার পর অন্তরের ভিতরে ইত্তাকুল্লাহ, আপনার ভয় চলে এলো। এই ভয় যখন চলে এলো, আমি আমার চাচা বোনকে ছেড়ে দিয়েছিলাম, তার সঙ্গে অপকর্ম করি নাই, গুনাহের কাজ করি নাই। আয় আল্লাহ তাআলা, আমার এই ছোট্ট নেক আমল যদি কবুল হয়ে থাকে, রব্বুল আলামিন এই ওসিলা করে আজকে পাথরটা আমাদের জন্য মুক্ত করে দেন, বলুন সুবহানাল্লাহ। সুসনা তোমার নামে হয় ও গো দয়াময়। এই যে মাসুম বিল্লাহ নোমান। এক সময় তিনজন যুবক মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বৃষ্টি চলে এলো। বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্য তারা একটা পাহাড়ের ভিতরে আশ্রয় নিল, পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। তো ঘটনাক্রমে ওই পাহাড়ের গুহার মুখে একটা পাথর এসে আটকে গেছে, তিন যুবক বের হইতে পারে না। এই তিনজন যুবক ব্যক্তি অনেকক্ষণ কান্দাকাটি করলাম, সমস্ত শক্তি একত্রিত করে তারা পাহাড়কে সরানোর চেষ্টা করলো, পাহাড় থেকে পাথরকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। তিনজন ব্যক্তির থেকে একজন বলছে, ভাই এইভাবে আমরা এই পাহাড় থেকে পাথরকে সরাইতে পারবো না। যদি আমরা এই পাথরকে সরাইতে হয়, আল্লাহর ভয়ে, ইত্তাকুল্লাহ আর খাশিয়াতিল্লাহ, এই ভয়ে আমরা কে কি করেছি এই কথার উপরে, এই কথাকে স্মরণ করে আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই, তওবা করি, হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করতে পারে। প্রথম যুবক ব্যক্তি বলে, রব্বুল আলামিন প্রচন্ড শীতের সময় সকালে যখন কুয়াশার মধ্য দিয়ে রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যখন যাইতেছিলাম, হঠাৎ দেখতে পেলাম আমার সামনে একটা বিড়ালের বাচ্চা প্রচন্ড শীতে মেও মেও করে ডাকতেছে, তার ভাষায় সে কান্না করতেছে। শীতে বিড়ালের বাচ্চা ছোট্ট হয়ে গেছে, শীতে বিড়ালের বাচ্চাটি কাঁপতেছিল। আমার ভিতরে একটু দয়া এলো, রব্বুল আলামিন আপনার ভয়ে, ইত্তাকুল্লাহ, এই ভয়ে আমি ওই বিড়ালের বাচ্চাটাকে একটু আশ্রয় দিয়েছিলাম। আমি ওই বিড়ালের বাচ্চাটাকে আশ্রয় দিয়েছিলাম শুধুমাত্র আপনার ভয়ে। রব্বুল আলামিন আমার এই ছোট্ট আমল যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, রব্বুল আলামিন আমার এই আমলের ওসিলা করে আজকে এই পাথরটা আমাদের জন্য মুক্ত করে দেন, বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, প্রথম যুবক ব্যক্তি যখন এই দোয়া করলো, দোয়া করতে দেরি, পাথর 3/1 সত্যি আর দেরি হলো না। এই জন্য আল্লাহর ভয়ে আমাদের সবকিছু করতে হবে, মানুষের দেখানোর জন্য না, মানুষের ভয়ে না। দ্বিতীয় যুবক বলছে, রব্বুল আলামিন আমি যখন কাজ করতে যাই বাইরে, কাজ থেকে আসার পর আমি সর্বপ্রথম বাসায় এসে আমার এই বকরি ছাগল থেকে দুধগুলো দহন করি। দুধ দহন করার পরে বাসায় এসে আমি আমার মাকে সর্বপ্রথমে দুধ পান করাই। আমার ছোট্ট ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, কিন্তু তাদেরকে আমি প্রথম দেই না, সর্বপ্রথম মায়ের মুখে আমি উঠাইয়া দেই। ঘটনাক্রমে একদিন আমার বাসায় আসতে একটু দেরি হলো। বাসায় এসে দেখি আমার জননী মা ঘুমিয়ে গেছে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আমার পায়ের কাছে এসে আব্বু আব্বু বলে কান্দে ক্ষুধার যন্ত্রণায়। আমি আমার ছেলে মেয়েদেরকে আগে দুধ পান করাই দেই,
আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আমি অপেক্ষা করতেছিলাম কখন আমার মায়ের ঘুম ভাঙবে। রব্বুল আলামিন, আপনি তো আলিমুল গায়ব বিযাতিস সুদূর, আপনি তো সবকিছু জানেন এবং দেখেন। সেই দিন আমি সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। সকালে যখন মায়ের ঘুম ভাঙলো, মা তাকিয়ে দেখে মাথার কাছে আমি দাঁড়ানো। ঘটনা সব আমি মায়ের কাছে বললাম। আমি আমার মাকে আগে দুধ পান করেছিলাম, সন্তানদেরকে খাওয়াই নাই। রব্বুল আলামিন, এটা তোমার একটা বড় হুকুম ছিল। কারণ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ইবাদত করার পরে তোমরা তোমাদের মা এবং বাবার অনুসরণ করো। রব্বুল আলামিন, আমার এই ছোট্ট আমল যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, আয় আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, সারাটা জীবন শুধু গুনাহ করে ফেলেছি। আমার এই ছোট্ট নেক আমল যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ এই নেক আমলের ওসিলা করিয়া আজকে এই পাথর থেকে, পাহাড় থেকে আমাদেরকে মুক্ত করে দাও। হাদিসের ভিতরে আসছে, দ্বিতীয় ব্যক্তি যখন এই কথা বলল, 3 ভাগের আরো 1 ভাগ পাথর সত্যি আর দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ছিল। আর আল্লাহর ভয়ে মানুষ যদি কোনো ইবাদত করে, আল্লাহ অবশ্যই তার প্রতিদান দেবেই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি কোনো মুমিন ব্যক্তি কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ বলছে ওই বিপদ থেকে, ওই মুসিবত থেকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাই। তৃতীয় ব্যক্তি বলছে, রব্বুল আলামিন, আমি আমার সারাটা জীবন শুধু কুকর্ম করেছি, গুনাহ করেছি, নেক আমল করতে পারি নাই। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, কিন্তু একটা দিন আমার বাসার পাশে আমার একটা স্বাস্থ্য বোন ছিল, আমার চাচা চাচি কেউ বেঁচে ছিল না। আমি একদিন আমার এই চাচা বোনকে একা পেয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করছিলাম। আমি তাকে কুকর্ম করার জন্য তার কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার স্বাস্থ্য বোন আমার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল। এক পর্যায়ে আমি তাকে জোর করে বাধ্য করলাম, এ রব্বুল আলামিন, আমি আমার স্বাস্থ্য বোনের শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে তাকে উলঙ্গ করে ফেলছিলাম। তার সঙ্গে কুকর্ম করার জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম। এমন অবস্থায় তো আমার স্বাস্থ্য বোন বলছে, ভাই, এখন যে পর্যায়ে পৌঁছাই গেছি, আমি তোমার যতই নিষেধ করি আমার কথা শুনবে না, কারণ তুমি প্রস্তুত হয়ে গেছো, আমাকে উলঙ্গ করে ফেলছো। শুধুমাত্র আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, শুনেন। এই ভয় যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় আমারে নষ্ট করে দিও না জীবনটা। এ রব্বুল আলামিন, আমার স্বাস্থ্য বোন যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোহাই দিয়েছিল, আপনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, এই কথা বলার পর অন্তরের ভিতরে ইত্তাকুল্লাহ, আপনার ভয় চলে এলো। এই ভয় যখন চলে এলো, আমি আমার স্বাস্থ্য বোনকে ছেড়ে দিয়েছিলাম, তার সঙ্গে অপকর্ম করি নাই, গুনাহের কাজ করি নাই। আয় আল্লাহ তাআলা, আমার এই ছোট্ট নেক আমল যদি কবুল হয়ে থাকে, রব্বুল আলামিন এই ওসিলা করে আজকে পাথরটা আমাদের জন্য মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই কুয়ার মুখ থেকে পাথর সরে গেল, 3 জন যুবক বের হয়ে গেল। এই জন্য মুমিন মুসলমান ভাই বাবাজিরা আমার, যদি কোন মানুষ আল্লাহর ভয়ে ইত্তাকুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়ে মানুষ যদি গুনাহের থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষদেরকে সাহায্য করেন।